যুবক ভাইরা রে, ওই মা বাবা থাকতে মা বাবার কদর করো, মা বাবা থাকতে মা বাবার খেদমত কইরা তুমি জান্নাতটা কামায় নিও। আমার নবী বলছে যে সন্তান মা বাবা পাইয়া মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে পারলো না, ওই সন্তানের ধ্বংস অনিবার্য। ও আমার যুবক বন্ধুরা, আমি জানি না তোমরা কারা মা হারায় ফেলছো, বাপ হারায় ফেলছো। আর ওই কবরের ভিতরে কোন কবরে যেন জাহান্নামের আগুন জ্বলতেছে, কোন মায়ের কবরে যেন ৯৯টা সাপ উপস্থিত হয়ে গেছে। ও সন্তানেরা, ঈদের তৃতীয় দিন শাওয়ালের ৩ তারিখ, আজকে বরিশালী বাউফলের মাহফিলে বৈশা চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝে কি বলতে পারো না, আল্লাহ মাহে রমজানে যেমনি ভাবে আমার মার কবরের আযাবটা বন্ধ রাখছিলা, আল্লাহ আমি সন্তান হিসেবে আমি চোখের পানি দিয়া আমি তোমার কাছে দরখাস্ত দিলাম, আমার মা বাবার কবরটা কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দাও। আমার মায়ের মাইরো না, আমার বাবারে মাইরো না। যুবক রে, কেন তুমি মা বাবার জন্য চোখের পানি জড়াইবা না? কেন তুমি মায়ের জন্য কাঁদবা না? এরে যুবক, এই মা দুনিয়া আনতে যাইয়া কত রাত মা তোমার পেটে রাইখা ঘুমাইতে পারে নাই। 10 মাস 10 দিন যেই মায়ের গর্ভে ছিলা, মা ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো গোসলটাও করতে পারে নাই। যুবক রে, যেই দিন সন্তান ভূমিষ্ঠ হবে, পেটের ভিতরে প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে, আরে মা মা দুঃখিনী গলা কাটা মুরগির মতো দাফাইতাছে। মা দুঃখিনী বলে, মহিলারা আমার একটা দাও দাও গো, আমি নিজের পেটটা নিজে কাইটা ফেলি, আর সহ্য হয় না যন্ত্রণা, এ ব্যথার সইতে পারি না। কিছুক্ষণ পর সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সন্তানের চেহারা দেখলে ওয়া ওয়া করে সন্তান যখন চিৎকার মারে, সন্তানের কান্নার আওয়াজ মার কানে আসলে সব বেদনার কথা বইলা যায়, সব কষ্টের কথা বইলা যায়। এর নাম হলো মা। যুবকরে, একটাবার চিন্তা করে দেখো, এমন কত রাত গেছে তুমি অসুস্থ হইলে, সবাই ঘুমাইছে, মা দুঃখিনী ঘুমাইতে পারে নাই। কত রাত মা হাসপাতালের বেডে বৈশা কাটায় দিছে। ও কলিজার টুকরা যুবক রে, আজকে তুমি কেমন ওই মায়েরে কষ্ট দাও, কেমনে মায়েরে ঘর থেকে বের করে দাও। ব্রাহ্মণবাড়িয়ায় রমজানের আগে 17 বছরের একটা পোলা নেশা কইরা মাতাল হইয়া আহারে নিজের হাতে কুড়াল দিয়া কুবায়া কুবায়া মা দুঃখিনীরে হত্যা করছে রে ভাই। ও যুবক, আজকে যুব সমাজ শুধু ধ্বংস হচ্ছে, 1 নাম্বার কারণ হলো এই নেশা, মাদকে আসক্ত হইয়া আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মুরব্বীদেরকেও সম্মান করে না, মা বাবারও সম্মান করে না। অনেক কপাল পোড়া নেশার টাকার লাইগা নিজের মা বাবারে জবাই দিয়া দেয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবকদেরকে বলবো, ভাই তোদের পা দুইটা আগে, আমি তোদের পা ধরতে রাজি আছি। হয়তো আমি শরীয়তপুরি বড় পীর সাহেব না, আমি বড় আলেম না, আমার সে বড় বড় আলেম এই এলাকায় অভাব নাই, এরপরও আমি তোদের পা ধরতে রাজি আছি। এই হাত দুইটা দিয়া বহুতবার কাবার গিলাপটা আমি ধরছি। রমজানের 3 মাস আগেও আমি আমার মায়ের কাবার দরজার সামনে দাঁড় করা, আমি আমার মারে বাবারে একসাথে দাঁড় করা মারে বললাম, মা সন্তানের জন্য একটু দোয়া করো। আমার মা বলে, বাবা এমন কোন রাত যায় না যে রাতে যায় নামাজে বৈশা তোর জন্য চোখের পানি না জড়াই। আজকেও যখন আমি বাড়ি থেকে আসতেছিলাম, আমার বাবা দুঃখ মিয়া আমার গাড়ি থেকে বিদায় দেয়, মাথার ভিতরে হাত বুলায় দেয়, চোখের পানি দিয়া দোয়া করে দেয়। যুবক, ওই বাবার দোয়া নিয়ে চলবি, ওই মার দোয়া নিয়ে চলবি, এ পৃথিবীর কোথাও তুই ঠেকবি না, ঠেকবি না। আর যার বাবা নাই, ওর মতো দুঃখ এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। এই যে মেরাজরে জিজ্ঞেস করো, কেরানীগঞ্জে তো আমার 4টা মাদ্রাসা। আরে ছোট্ট একটা বাচ্চা, আমি যখন 21 তারাবির দিন রাত্রিবেলা দোয়া করতেছিলাম, আমি দোয়া শেষ করার পরে ছোট্ট একটা ছেলে এসে বলে, হুজুর গত রমজানে বাপ মারা গেছে, বাবার কথাটা বারবার মনে পড়তাছে, একটু দোয়া করেন। সেই পাবনা বিএনপির বড় এক নেতা, নাম তার আব্বাস, ঈদের দিন আমার টেলিফোন করে বাচ্চার মতো হাউমাউ করে কান্দে, বলে হুজুর এসকি
ঈদের দিন ঘরের ভিতরে ঢুকলে শুধু একটা শূন্যতা অনুভব হয়, আমার মা নাই। গত ঈদে মা ছিল, মায়ের নিজের হাতে সবাই রান্না করে খাওয়াইছে, কিন্তু আজকে ঈদের দিন আমার মা ঘরে নাই। হুজুর আমার বুকটা ফেটে যাচ্ছে। যুবক, ওই আব্বাসের মতো তোমরা যারা মা হারায় ফেলছো, এখন চোখের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় বলো, ও দয়ার আল্লাহ, তুমি মায়েরে মাফ করে দাও, তুমি আমার বাবারে মাফ করে দাও। আল্লাহ, এই মজলিসে আমার যেই সমস্ত যুবকদের মা বাবা আছে, ওরা যেন মা বাবার খেদমত কইরা জান্নাত কামাইতে পারে, এই যুবকদের কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। আমি একটু দেখতে চাই কারা কারা বাপ হারাইছেন, কার কার বাপ মারা গেছে একটা হাত উঁচু করেন। যার বাপ মারা গেছে তারা হাত উঁচু করেন, আর যার মা মারা গেছে সে আরেকটা হাত উঁচু করেন। যার দুইজন দুই হাত, যার একজন এক হাত। আল্লাহ, আপনি তাকায় দেখেন এই মজলিসে অধিকাংশই মা নাই বাপ নাই, অধিকাংশ মুরব্বীর মা নাই বাবা নাই। আল্লাহ, আল্লাহ আজকে ঈদের তৃতীয় দিন, আল্লাহ আমি মুসাফির আলোতে দোয়া করে গেলাম, এই মজলিসে যাদের মা নাই বাবা নাই, ওই যে ছেড়ে বসে আমার মুরব্বী বাবা দুইজন হাত উঠাইছে, এদেরও মা নাই বাবা নাই। আল্লাহ, এই মজলিসে যাদের এই মা নাই বাবা নাই, প্রতিটা মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। আর তোমাদের যাদের মা আছে বাপ আছে, যাদের মা বাবা বাইচা আছে, তারা একটু হাত উঁচু করো তো, কার কার মা বাবা বাইচা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোদের জান্নাতটা তোদের ঘরের ভিতরে আছে রে ভাই, তোদের জান্নাত তোদের ঘরের ভিতরে আছে। বাড়িতে যে আমার হাতটা ধরে হাতের ভিতরে একটা চুমু খাইস আর বলিস, মা শরীয়তপুরি বলে গেছে তুমি মাফ না করলে নামাজ রোজায় কাজ হইব না, মা তুমি আমারে মাফ কইরা দিও। বাড়িতে যে আমার হাত ধরে আমার কাছে মাফ চাইবা তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবাইকে মা বাবার খেদমত কইরা জান্নাত কামানোর সুযোগ দিয়া দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই সমস্ত প্রশংসার মালিককে আরো জোরে বলেন আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। আল্লাহর নাম জোরে বললে ভয় আছে? পুলিশে ধরবে, জেলে নিয়ে যাবে, আয়না ঘরে ঢুকাবে? ওই আয়না ঘর হামলা মামলা জেল জরিমানার ভয়ে দেশের মুসলমান আর পায় না। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? ওই আয়না ঘরের ভয় দেখিয়ে লাভ নাই। জন্ম যেহেতু হয়েছে আমাদের মরতে হবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? তবে এমন একটা মরণ আমরা মরতে চাই যে মরণ মরলে কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? যতদিন বাঁচবো কোরআনের পক্ষে থাকতে চাই, যতদিন বাঁচবো ইসলামের পক্ষে থাকতে চাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য দরকার হলে রক্ত দিব, জীবন দিব, শাহাদাতের আমি ওষুধ পান করব, কোন জালিমের সামনে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বলেন রাজি আছেন না নাই? ভয় পাইতেছেন? কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন। জমিনের মালিককে আরো জোরে একসাথে। মাত্র কয়েকদিন আগে মাহে রমজান গেল। রমজান গেছে তো ইমানদারের ব্যাটারি তো ফুল চার্জ হওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের ব্যাটারি তো ফুল পাওয়ার। এখনো পর্যন্ত তোরা গুনাহ করে নাই, কারণ সবে মাত্র মাহে রমজান বিদায় নিছে। আর যে ব্যক্তি রমজান পাইছে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারে নাই, ওর মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তো মাহে রমজান সবে মাত্র বিদায় নিছে, ইমানদারের ব্যাটারির ফুল চার্জ আমি বিশ্বাস করি। আর এটা তো বরিশাল, পটুয়াখালী, বাউফল, দুলিয়া, কেশবপুরের জমিন। আমি জানি এদেশের মুসলমানের আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায়ও না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এবার মর্দে মুজাহিদের মতো বলেন, আসমানের মালিককে আল্লাহ, জমিনের মালিককে আল্লাহ। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। যাইবার তৌফিক দিবেন কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না সেটা শুনে কে? আল্লাহ। ওই আল্লাহর প্রশংসা জবান থেকে বলেন তো আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। যেই অবস্থায় আপনি আর আমি যেই মুহূর্তে এই চাঁদকাঠি, উত্তর কেশবপুর, দুলিয়া আজকের এই মাহফিল উপস্থিত হয়েছি, একই সময়ে একই মুহূর্তে হাসপাতালে খবর নিয়ে দেখেন অনেক আল্লাহর বান্দা মৃত্যুর শয্যায় শায়িত হাসপাতালের বেডে পড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে আমাকে অসুস্থ বানান নাই,
সুস্থ রাখছেন এবং জান্নাতের সামিয়ানায় নিয়েও আসছেন। আমি বয়ানের শুরুতে একটু দোয়া করব মুসাফির হালতে। গত বছর আপনাদের এখান থেকে গিয়েছিলাম, আবার আল্লাহ হায়াতে বাঁচায় রাখছে, আপনাদের সাথে মোলাকাত ঘটাইছে, সাক্ষাৎ হয়েছে। ডানে বামে নজর করে দেখেন, গত বছর রাস্তার ওই পাশে মাহফিল হয়েছে, অনেক আল্লাহর বান্দা আমার মজলিসে বসা ছিল, আজকে তারা দুনিয়ায় নাই, কবরে শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক? তা আল্লাহ আপনারা সুযোগ দিচ্ছেন, আপনি ময়দানে বসে আছেন, এই যে আমার দাড়ি পাকা আব্বাজানেরা চেয়ারের ভিতরে বসে আছে। এমনও তো হতে পারে আগামী বছরও মাহফিল হবে, আমি শরীয়তপুরি কবরে শুয়ে থাকবো, আপনারা কবরে শুয়ে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল আমি জানি না কার জীবনের শেষ মাহফিল। আজকের এই মাহফিল, আজকের এই দোয়া হতে পারে কারো জীবনের শেষ দোয়া। যদি আজকের এই দোয়া শেষ দোয়া হয়ে যায়, আমি শরীয়তপুরি মুসাফির হালতে একটু দোয়া করব। আপনারা আমার দোয়ার সমর্থন দিয়া সবাই সর্বোচ্চ আওয়াজ দিয়া আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, আপনি আমাদের যাদেরকে জান্নাতের সামিয়ানা নিয়ে আসছেন, আমাদের সকলের পিছনের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন। আরো জোরে বলেন আল্লাহ। যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ, যদি কেউ বংশগত কৃপণ থাকে যে আমি আর একজনের দোয়া আমি কেন আমিন বলবো, তারেও আপনি মাফ করে দেন। আল্লাহ, আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আগামীকালকে এই মাহফিল আর থাকবে না, আমি শরীয়তপুরী এলাকায় থাকবো না। আল্লাহ, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, একটা বালেক পুরুষ যুবক বন্ধু, মুসলমানের সন্তান যারা, ভিন্ন ধর্মের হইলে তাদের প্রতি দাবি নাই, মুসলমানের সন্তান যারা অযথা ঘোরাফেরা করতেছে রাস্তাঘাটে, অযথা দোকানপাটে আড্ডাবাজিতে ব্যস্ত, আল্লাহ, আমি শরীয়তপুরীর মাইকের আওয়াজ শোনার পরে মাত্র 10 মিনিট টাইম আমি দিব ঘড়ি ধরা। এই 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, আল্লাহ, ওদেরকে একবার হলো আপনি হজ করার তৌফিক দেন। আল্লাহ, দেখেন তো কার আমিন বলছে, যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ্জে মাবরুর নসিব করে। আল্লাহ, আমি 10 মিনিট টাইম দিয়েছি, আমার যুবক ভাইরা আসা শুরু করছে, দোকানদার ভাইরাও গাট্টি বস্তা গোল করতেছে, তারাও ইনশাআল্লাহ 10 মিনিটের ভিতরে আমাদের সাথে শামিল হয়ে যাবে। আল্লাহ, 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানায় ঢুকতে পারবে, মালিক, আমি মুসাফির হালতে দোয়া করে গেলাম। আপনার হাবিব বলছে মুসাফিরের দোয়া আপনি ফিরান না। আমি মুসাফির হালতে ওলামা ইকরামকে সাথে নিয়ে, দাড়ি পাকা বাবাদেরকে সাথে নিয়ে আমি দোয়া করে গেলাম, যারাই 10 মিনিটের ভিতরে এই জান্নাতের সামিয়ানায় ঢুকবে, মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নূরানি চেহারাটা আপনি স্বপ্নে যুগে দেখায় দেন। আল্লাহ, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যুগে নবীজির দিদার নসিব করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? আর জোরে বলে, একসাথে বলেন। এরপরে যদি কেউ না আসে, আমার কিছু করার আছে? হেদায়েতের মালিককে আল্লাহ। আর জোরে বলে হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিবে, আল্লাহ যাকে যখন যেভাবে পছন্দ করে আল্লাহ তাকে হেদায়েত দিবে। তবে হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়। মাওলা হে, আপনি আমাদের সবাইকে হেদায়েতের মালা পরায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। মক্কার ভূখণ্ডে আবু জেহেল একবার আমার নবীকে আক্রমণ করছে। আপনারা সকলেই জানেন, আল্লাহ নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, তখনও তিনি কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করার আগের কথা বলছি। হযরতে হামজা তিনি পাখি শিকার করার জন্য বের হয়েছিলেন। তার অভ্যাস ছিল তিনি পাখি শিকার করতেন। তো পাখি শিকার করে আসছে, প্রতিমধ্যে হামজা নিয়ত করছে আগে খানায় কাবা বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করব, এরপরে পাখিগুলো নিয়ে আমি বাড়িতে ফিরব। মক্কার বেঈমানগুলা ইসলাম গ্রহণের আগেও, ইসলাম আসার আগেও মক্কার বেঈমানেরা কাবাগরের তাজিম করত, সম্মান করত, কাবাগরের তাওয়াফ তারা করত। তবে পদ্ধতিটা ছিল ভিন্ন। তারা যখন কাবা তাওয়াফ করত, শরীরের ভিতরে কোনো পোশাক রাখতো না, একেবারে উলঙ্গ হইয়া এরপরে কাবা তাওয়াফ করত। তাদের ধারণা হলো এই কাপড় পরে কত আকাম খোকাম আমরা করি, এই নাপাক কাপড় পরে আল্লাহর ঘর কাবাগরের তাওয়াফ করা যাবে না। এজন্যই নাপাক পোশাক সব খুইলা একেবারে উলঙ্গ হইয়া এরপরে তারা কাবা তাওয়াফ শুরু করত। তো হযরতে হামজা নিয়ত করছে যে আমি আগে কাবাগরটা তাওয়াফ করব, এরপরে বাড়িতে যাব। হঠাৎ করে একজন মহিলা পিছন দিক থেকে পাগলের মতো দৌড়াচ্ছে আর বলছে, হামজা একটু দাঁড়াও, একটু শোনো, আমার কথাটা শোনো।
হযরতে হামজা ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকালেন, দেখলেন একজন মহিলা পাগলের মতো ছুটে আসতেছে, কান্না জড়িত কণ্ঠে বলতেছে, হামজা একটু দাঁড়াও, আমার কথাটা শোনো। হযরতে হামজা থমকে দাঁড়ালেন। মহিলা, কি হয়েছে তোমার, কেন এইভাবে চিল্লাচিল্লি করতেছো? ওই মহিলা বলে, হামজা, আজকে সকালবেলা তোমার ভাতিজা মুহাম্মদের বাড়িতে আবু জেহেল গিয়েছিল তার দলবল সাঙ্গপাঙ্গ নিয়ে। একটা পর্যায়ে তোমার ভাতিজা মুহাম্মদের গালের ভিতরে আবু জেহেল একটা চর মেরেছে। আমি মহিলা মানুষ, প্রতিবাদ করতে পারি নাই। আমি যদি পুরুষ হইতাম আমি ওর প্রতিবাদ করতাম, ওর হাড্ডি আমি ভেঙে দিতাম। তোমার ভাতিজার অপরাধ কি? তার অপরাধ তো একটাই, সে কোরআনের কথা বলে। তোমার ভাতিজার অপরাধ কি? তার অপরাধ তো একটাই, সে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলে। তার অপরাধ তো একটাই, সে তাওহীদের কথা বলে। তার অপরাধ তো একটাই, সে পরকালের কথা বলে। ও হামজা, আমি তোমার কাছে বিচার দিলাম মহিলা হিসেবে, আমি আবু জাহেলের প্রতিবাদ করতে পারি নাই, তুমি এর একটা বিচার করবা, এজন্য আমি তোমার কাছে বিচার দায়ের করলাম। হযরতে হামজা নিয়ত করছিল কাবাগর তাওয়াফ করবে। কাবা তাওয়াফ না করে হযরতে হামজা সোজা রওনা করছেন আবু জাহেলের বাড়ির দিকে। কাবাগরের পাশেই দারুন নাদওয়া বেঈমানদের একটা বৈঠকখানা আছে। ওই জায়গার ভিতরে যায় দেখে আবু জাহেল তার দলবল নিয়ে গল্পগুজবে ব্যস্ত। হযরতে হামজাও বুঝতে পারছেন ওই জায়গায় গেলে বেঈমানকে পাওয়া যাবে। হযরতে হামজা বলা নাই কওয়া নাই, যাই তার হাতের ভিতরে যেই তীর ধনুক ছিল ওই তীর ধনুকের গোড়া দিয়া আবু জাহেলের মাথার ভিতরে এমন জোরে আঘাত করছে, একটা বাড়ি মেরে সাথে সাথে আবু জাহেলের মাথা ফাটায় ফেলছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল মাথার ভিতরে হাত দিয়া দেখে, কিরে রক্ত। হামজা, বলা নাই কওয়া নাই, কেন আমার গায়ে আঘাত করলা, আমার অপরাধটা কি? হযরতে হামজা বলে, তুমি কি আজকে সকালবেলা আমার ভাতিজা মুহাম্মদের বাড়িতে গিয়েছিলে? বলে, হ্যাঁ গিয়েছিলাম, আমি একা যাই নাই, এই যে যাদেরকে দেখতেছো আমার সাথী সঙ্গী এদেরকে নিয়েই গিয়েছিলাম। বলে, আমার ভাতিজার গায়ে আঘাত করছো? বলে, হ্যাঁ করছি। তোমার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, তোমার ভাতিজা এক আল্লাহর ইবাদতের কথা বলে, তোমার ভাতিজা তাওহীদের কথা বলে, এজন্য আমরা তাকে আঘাত করছি, আরো আঘাত করব। হযরতে হামজা বলে, আবু জাহেল শোনো শোনো, আমার ভাতিজার অপরাধটা একটাই, সে কোরআনের কথা বলে, পরকালের কথা বলে, তাওহীদের কথা বলে। এই অপরাধের কারণে আমার ভাতিজাকে তুমি আঘাত করছো। আমি হামজা তোমারে জানায় দিলাম, এই মুহূর্তে তোমাদের সকলের উপস্থিতিতে আমি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করলাম। আল্লাহু আকবার। তা আল্লাহ যে হযরতে হামজাকে হেদায়েত দিছে, এই জায়গায় নবী উপস্থিত ছিল না, নবীও তাকে দাওয়াত দেয় নাই, আমার আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিছে। আল্লাহ যাকে যখন যেভাবে পছন্দ করে আল্লাহ তাকে তখন সেইভাবে আল্লাহ হেদায়েতের মালাটা পরায় দেয়। এজন্য হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়। আমরাও আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, মাওলা হে আপনি আমাদেরকে সবাইকে হেদায়েত দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। লম্বা আলোচনা করব না বাবা, যেহেতু ঈদের তৃতীয় দিন, আমাদের সকলেরই ব্যস্ততা আছে। আর গ্রাম অঞ্চলে তো মাশাআল্লাহ একদিন ঈদের দিন, বাকি 6 দিনই থাকে জায়গা জমিন আর বিয়া শাদী নিয়ে ঝামেলার দিন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। হয়তো আপনাদের এলাকায় তো সব আল্লাহর ওলি, এই এলাকায় তো জায়গা জমিনে ঝামেলা নাই। ওরে বাবা রে বাবা, একদিন ঈদের দিন ঈদের নামাজটা কোনো মতে শেষ করে, এরপরে কে কার জায়গা দখল করবে। এরপরে আবার শুনলাম সন্তানরা 5 ছেলে বাবার, তো বড় জন আর ছোট জন মিল্লা বাবারে সুন্দর বুঝায়া বাকি 3 বাইরে না দিয়েই বাবার কাছ থেকে ভুলভাবে বুঝায়া সম্পত্তি পুরাই দলিল করে নিয়ে গেছে। এইটা নিয়ে গেঞ্জাম, তো সব জায়গায় শুনতেছি এই জায়গা জমি নিয়ে গেঞ্জাম। আর বিবাহ শাদী তো আছে আলহামদুলিল্লাহ। তো এত ব্যস্ততার ভিতরেও যে আপনারা এই জান্নাতের সামিয়ানা আসছেন, আমি মুসাফির হালতে দোয়া করে যাই, আল্লাহ আমাদের যাদেরকে উপস্থিত করছেন মৃত্যুর সময় কালিমা নসিব করবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এজন্য অল্প সময় আমি আলোচনা করব, দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন। আল্লাহ বড় আদর কইরা আপনারে আমারে বানাইছে, বড় মোহাব্বত কইরা আপনারে আমারে বানাইছে। এই মানুষগুলা কেন বানাইছে? যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে, আয়াতের ভিতরে আমার আল্লাহ বলে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি মানব এবং জিন জাতি বানিয়েছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
এ মানুষ কত দামি করে বানাইছে, কত সম্মানিত করে বানাইছে। পবিত্র কোরআনের 30 নম্বর পারার সূরাতুত 3 তেলাওয়াত করেন। উলামায়ে কেরাম আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন এই সূরার ভিতরে আল্লাহ 4টা কসম করে বলে মানুষগুলার বড় সুন্দর অবয়বে বানাইছি, বড় মোহাব্বত কইরা, বড় ভালোবাসা বানাইছি। এ মানুষ যখন বানাইতে চাইছে, ফেরেশতাদের মজলিসে আলোচনা উঠাইছে, ফেরেশতারা বলছে মানুষ বানানোর দরকার নাই, আমরাই তো আছি আপনার তাসবিহ পড়ার জন্য, আমরাই তো আছি আপনার জিকির করার জন্য, কেন মানুষ বানাবেন? এরা মারামারি করবে, রক্তপাত করবে। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ মানুষ বানাইলেন, 4টা কসম করে আল্লাহ বলে বড় সুন্দর অবয়বে আমি তাদেরকে বানাইছি। 1 নাম্বার কসম অতীন, আল্লাহ 3-এর কসম করলেন। 2 নাম্বার কসম অজাইতুন, 3 নাম্বার কসম অতুরি সিনিন, সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। 4 নাম্বার কসম ওহাদাল বালাদিল আমিন। 4টা কসম করছে। এক একটা কসমের ব্যাখ্যা করতে গেলে অনেক সময়ের দরকার, আমি সেই দিকে ঢুকবো না, শুধু বলতে চাই আল্লাহ 4টা কসম করলেন। 1 নাম্বার কসম 3-এর কসম, 2 নাম্বার কসম জাইতুন, জাইতুনের কসম, 3 নাম্বার কসম তুরি সিনিন, সিনাই পর্বত তুর পাহাড়ের কসম। যেই তুর পাহাড়ে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, ও আমার বাউফলের বাইরা রে, গলা সাইরা দিয়া বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম নিতে বলবো না, যতবার টাইম আসবে শুধু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন, আরশের মালিক আল্লাহ খুশি হবে। আল্লাহু আকবার জোরে বলবেন, আপনার হাড়ের রোগ থাকবে না, আপনার হাড় আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার বাউফলের বাইরা রে, যেই তুর পাহাড়ে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহর সাথে কথা বলে, ওই তুর পাহাড়ের কসম আমার আল্লাহ করলেন। যেই তুর পাহাড়ে দাঁড়াইয়া মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে মুসা নবী বলে রব্বি আরিনি, আল্লাহ আমি একটু আপনারে দেখতে চাই। আল্লাহ বলে লাম তারনি, ও মুসা আমারে দেখলে সইতে পারবা না, তুমি পারবা না, পারবা না। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি। মুসা বলে আল্লাহ একটা বার দেখাও। আল্লাহ বলে মুসা সইতে পারবা না। মুসা নবী নাসর বান্দা হাল ছাড়ে না, আল্লাহ একটা বার একটু দেখতে চাই, আমার একটা বার তুমি একটু দেখা দাও। আমার আল্লাহ বলে মুসা রে, আমার চেয়ারের সামনে 70,000 পর্দা আছে, আমি সামান্য একটু নূরের ঝলক ওই তুর পাহাড়ে ছাইরা দিব, তুমি যদি সহ্য করতে পারো এরপরে আমারে দেখতে পারবা। মুসা নবীর রেডি হয়ে গেছে, আমার আল্লাহ সামান্য একটু নূরের ঝলক ওই তুর পাহাড়ে ছাইরা দিছে। পুরা তুর পাহাড়ের ভিতরে আগুন লাগা গেছে গো বাবা, মুসা নবী বেহুশা জমিনে পইরা গেছে। আমার যুবক বন্ধুরা, ওই তুর পাহাড়ের কসম আমার আল্লাহ করলেন। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যায়, তুর পাহাড়ের উপরে উঠা, এরপরে আল্লাহর সাথে কথা বলে, বিনা শর্তে কথা বলতে পারে না। আপনারে আমারে কত আদর করে, কত মোহাব্বত করে, আমার আল্লাহ কত ভালোবাসে। আমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাই আমাদের কোনো শর্ত লাগে না। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে চাইলে 1 নাম্বার শর্ত, ও মুসা কম্বলের নিচে শুয়া কথা বলবা হবে না, কম্বল ছাইরা দিয়া, বাড়িঘর ছাইরা দিয়া এই তুর পাহাড়ের চূড়ায় ওঠা লাগবে। 2 নাম্বার শর্ত, ও মুসা পবিত্র হওয়া লাগবে, নাপাক অবস্থায় কথা বলা যাবে না। 3 নাম্বার শর্ত, আল্লাহ বলে ফাখলা নালাইক, ও মুসা তুর পাহাড়ে আসো, পায়ের জুতাটাও খুলো, জুতা পইরা কথা বলা যাবে না। 4 নাম্বার শর্ত, আমার আল্লাহ যখন সময় দিবে ওই সময় কথা বলতে পারবে, এর আগেও পারবে না, পরেও পারবে না। ও আমার বাউফলের বাইরা, ও আমার কেশবপুরের ভাইরা, ও আমার দুলিয়ার বাইরা রে, 4 শর্তের ভিত্তিতে মুসা নবী আল্লাহর সাথে কথা বলে। আর আপনারে আমারে আমার আল্লাহ কত দামি বানাইছে। আখিরি জামানার পয়গম্বরের উম্মতদেরকে আমার আল্লাহ এমন একটা কিতাব দিয়া দিছে, যেই কিতাবের কথাগুলা দুনিয়ার কোনো রাজা বাদশা এমপি মন্ত্রীর কথা না, যেই কিতাবের কথাগুলো কার? আরো জোরে বলেন।
এই কিতাবটা যখন আপনি আর আমি তেলাওয়াত করবেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলবেন। আপনি সকালবেলা আল্লাহর আল্লাহ বইলা ডাক দিলে আমার আল্লাহ ডাকের জবাব দিব, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমারে ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি করব না। রাত 12টার সময় যদি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেন, ও দাড়ি পাকা বাবা, রাত 12টায় আল্লাহ ডাকের জবাব দিয়া দিব, রাত 3টায় ডাকের জবাব দিয়া দিব, বেলা 3টায় ডাকের জবাব দিয়া দিব। যখনই আল্লাহর আল্লাহ বইলা ডাক দিতে দেরি, জবাব দিতে দেরি করে না। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের পালনকর্তা আল্লাহর জন্য। আমার আল্লাহ বলে সাদাক্তা ইয়া আব্দি, বান্দা সত্য কথাই বলছো, আমি আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ। যখন বান্দা নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম, তিনি পরম দয়ালু, আমার আল্লাহ বলে সাদাক্তা ইয়া আব্দি, বান্দা তুই সত্য কথাই বলছো। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আমার আল্লাহ বলে সাদাক্তা ইয়া আব্দি, বান্দা তুমি সত্য কথাই বলছো। ওই বিচার দিবসের মালিক আর কেউ না, বিচার দিবসের মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এইভাবে যখন তেলাওয়াত করতে থাকেন আল্লাহর সাথে, তো আপনি কথা বলতে থাকেন। এ কোরআন আল্লাহর কালাম, এ কোরআন যে তেলাওয়াত করে সে আল্লাহর সাথে কথা বলে। যুবক, এই তো 3 দিন আগে বিদায় নিল মাহে রমজান, যে রমজানে আল্লাহ কোরআন নাজিল করছে, সর্বশ্রেষ্ঠ মাস এ মাহে রমজান। কেন বলে রমজানে আল্লাহ কোরআন নাজিল করছে, যে রাতে নাজিল করছে ওই রাতটা সবচেয়ে দামি। কত দামি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। যে মাসে কোরআন নাজিল হইছে ওই মাসটা দামি। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রাতে কোরআন নাজিল হইছে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমার আল্লাহর এই কোরআন যেই জায়গায় লাগছে ওই জায়গাটাই দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নাজিল হইছে রমজানের মাসের দাম বাড়ছে, কোরআন নাজিল হইছে কদরের রাতে, রাতের দাম বাড়ছে। মুহতারাম হাজিরিন, এই কোরআন যেই সিনায় থাকে ওই সিনারও দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর জমিন, আল্লাহর রাজ কায়েমের জন্য কথা বলতে হবে, মাজলুমের পক্ষে কথা বলতে হবে। তাকায় দেখো গাজার মুসলমানের দিকে। আজকে আপনি আর আমি ঈদের আনন্দে আত্মহারা, ছেলে বিয়ে দিবেন, মেয়ে বিবাহ দিবেন, এই বিবাহের অনুষ্ঠানে আপনি ব্যস্ত। একই সময়ে তাকায় দেখেন ওই ফিলিস্তিনের গাজার মুসলমানদের দিকে, যারা খাবারের অভাবে গাছের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তবে সেদিন বেশি দূরে নয়, আমার আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদের বিজয় দান করবে। যেমনি ভাবে আমার আল্লাহ কাবাঘর রক্ষা করছে, ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি পাঠা খানায় কাবা আল্লাহ রক্ষা করছে, বাদশা আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে। আমার আল্লাহ গাজার মুসলমানদেরকে হিফাজত করবে, ফিলিস্তিনের মাজলুমদেরকে হিফাজত করবে। আপনারা দেখেছেন একটা বন্য বিড়ালের মাধ্যমে, একটা বন্য বিড়াল আমার আল্লাহ ওই ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, যেমন যাকে যাকে পাখি পাঠাইছে, ওই আবাবিলের সুরতে আমার আল্লাহ বন্য বিলাই পাঠায় দিছে। কথা বলেন ঠিক কিনা? তবে সেদিন বেশি দূরে না, ইনশাআল্লাহ সারা পৃথিবীতে কালিমার পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার আল্লাহ বড় দামি করে আপনারে আমারে বানাইছে। 3 নম্বর কসম, অতুরি সিনিন, সিনাই পর্বতের কসম। 4 নম্বর কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। ও আমার বাউফলের বাইরা রে, আমার আল্লাহ নিরাপদ নগরী মক্কা নগরীর কসম করছে। যেই মক্কা নগরীতে সবচেয়ে দামি দামি জিনিসগুলা আমার আল্লাহ রাইখা দিছে গো বাবা। এ পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা বাইতুল্লাহ রাখলেন আমার আল্লাহ মক্কায়। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ওই খানায় কাবা বাইতুল্লাহ রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নাই গো বাবা, ওই হাজরে আসওয়াদ, যেই হাজরে আসওয়াদে হাজি যখন ঠোঁটটা লাগাই
দাঁড়াইয়া হাজি যখন চুমু খায়, হাজির জীবনের গুনাহগুলো আমার আল্লাহ জড়ায় দেয় ওই হাজরে আসওয়াদ রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, যেই মুয়ে জমজম, যেই জমজমের পানি পান করলে আমার আল্লাহ ক্ষুধা নিবারণ কইরা দেয়, রোগ শোক দূর কইরা দেয়, ওই মুয়ে জমজম পৃথিবীর অন্য কোথাও পাবেন না, রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, হাজি যখন কাবাগর তাওয়াফ কইরা, তাওয়াফ শেষ করার পর হাজি যখন ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ আদায় করবে, মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া, যেই মাকামে ইব্রাহিম রে আমার আল্লাহ মুসাল্লা বানায় দিলেন, নামাজের জায়গা বানায় দিলেন, ওই মাকামে ইব্রাহিম রাখলেন আমার আল্লাহ মক্কায়। আরাফা, যেই আরাফার ময়দানে জিলহজের 9 তারিখ হাজি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া হাজি যখন লাব্বাইকের আওয়াজ দেয়, হাজির জীবনের গুনাহগুলো আল্লাহ জড়ায় দেয়, ওই আরাফা রাখলেন আমার আল্লাহ মক্কায়। মিনা মুজদালিফা রাখলেন আমার আল্লাহ মক্কায়। সব দামি দামি জিনিসগুলা আমার আল্লাহ মক্কায় রাইখা ওই নিরাপদ নগরীর কসমটা আল্লাহ করলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এই 4টা কসম কইরা আমার আল্লাহ বলে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। 4 কসম কইরা আল্লাহ বলে, আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়বে বানাইছি। কেন বানাইছি? আমার গোলামি করার জন্য। মুহতারাম হাজিরিন, তাহলে যে আল্লাহ এত ভালোবাসে আপনারে আমারে বানাইলো, ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ইবাদত করব কার? একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। ইবাদত করব একমাত্র আল্লাহর, আর খেদমত করব মা বাবার। আল্লাহু আকবার। ইবাদত করতে হবে আল্লাহর। হ্যাঁ, গুনাহ হইছে, অন্যায় হইছে, অপরাধ হইছে, মানুষ হিসেবে আমরা গুনাহ করতে পারি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দারে গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহর রহমত থেকে আবার নৈরাশ হয়ে যায় না, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ দয়ার সাগর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। অন্যায় হইছে, অপরাধ হইছে, আল্লাহর কাছে মাপ চাও। নবী আমার দিনে প্রতিদিন এক হাদিসের ভিতর আসছে 70 বার, আরেক রওয়ায়াতে আছে 100 বার। যেই নবীর আগে পিছনে কোনো গুনাহ নাই, ওই নবীও প্রতিদিন 70 বার 100 বার তওবা করছে। কেন? উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। উম্মত, ভুল হইছে, অন্যায় হইছে, অপরাধ হইছে, কুল্লু বানি আদম খাত্তাউন। নবীজি বলে, প্রতিটা আদম সন্তানই গুনাহগার। অপরাধ হয়ে গেছে, খালেস দিলে যদি তওবা করতে পারো, তওবার মতো তওবা করলে আমার আল্লাহ শুধু মাফই করবে না, যেই পরিমাণ গুনাহ করছো ওই পরিমাণ নেক আমল তোমার অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিবে। আরো জোরে বলেন। মাহে রমজান তো বিদায় নিয়ে চলে গেল, আল্লাহ আপনারে আমারে মাফ করছে কিনা আপনি কি জানেন? মাহে রমজান তো চলে গেছে। আজকের এই মজলিসে বৈশা চোখের পানি ঝরে আল্লাহকে বলেন, মাওলা হে, রমজানের হকগুলো আদায় করতে পারি নাই। যেভাবে রোজা রাখলে তুমি খুশি, তোমার নবী খুশি, হয়তো সেভাবে আমি রাখতে পারি নাই। যেভাবে ইফতার করলে তুমি খুশি, তোমার নবী খুশি, হয়তো সেভাবে ইফতারটাও করতে পারি নাই। যেভাবে তারাবি পড়লে তুমি খুশি, তোমার নবী খুশি, সেভাবে তারাবিও পড়তে পারি নাই। আল্লাহ, ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে। মাহে রমজান তো চলে গেছে, আগামী বছর রোজা আমি পাবো কিনা আমি জানি না। মাওলা হে, আপনি আমার এই রমজানের সিয়াম কিয়ামগুলা কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাহে রমজান যতদিন ছিল আমার আল্লাহ জান্নাতের দরজাগুলো মুক্ত করে রেখেছিল। মাহে রমজান যতদিন ছিল আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রেখেছিল। আহারে, কোন কবরে যেন জাহান্নামের আগুনগুলো এখন জ্বলতেছে, কোন মায়ের কবরে যেন জাহান্নামের আগুন জ্বলে, কোন বাবার কবরে যেন জাহান্নামের আগুন জ্বলে। সন্তান এই মা বাবার কথা স্মরণ কইরা চোখের গরম পানিটা ছাইরা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দাও, কারণ নবীজি বলছে যে রমজান পাওয়ার পরও জীবনের গুনাহ মাফ করাইতে পারবে না, তার মতো হতভাগায় পৃথিবীতে কেউ নাই। যুবক, আজকের এই মজলিসে বৈশা ঈদের পরে, আজকে ঈদের 3য় দিন, চোখের গরম পানিটা রেডি করো। আল্লাহ, আপনি আমার এই বছরের রমজানকে কবুল করেন, বাকি জীবন যেন আপনার গোলামি করে আমি কাটাইতে পারি, কবুল করে নেন। তুমি আর আমি অপরাধ করছি, অন্যায় করছি, গুনাহ
গুনাহের কথাগুলো স্মরণ করো, আল্লাহর কাছে অনুতপ্ত হও, আল্লাহর কাছে লজ্জিত হও। যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানিটা ছাইরা দাও, আমার আল্লাহ বলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। শুধু বান্দা খাটি দিলে তওবা করলে মাফই করব না,